আমাদের কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে, তখন আমাদের আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। কমিশনের হাতে যে শেষ অস্ত্র মহামহিম রাষ্ট্রপতিকে রিপোর্ট তৈরি করা, এবং কাল রাত্রেই আমরা সেই রিপোর্ট তৈরি করে আজ 11টার সময় মহামহিম রাষ্ট্রপতির কাছে পেশ করেছি। রাষ্ট্রপতির কাছে যেটা বলেছি যে যে কোনো রাজ্যের বা যে কোনো সরকারের যেখানকার শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ যারা থাকে, এমনি তো সবার জন্যই সরকার দেখবেই, কিন্তু আলাদাভাবে আর্টিকেল 338-এ এই শ্রেণীর মানুষদের তাদেরকে সেফগার্ড করার কথা বলা আছে। যদি কোনো সরকার সেই ধরনের মানুষদের সেভ করতে ব্যর্থ হয়, তাহলে ওই গ্রাউন্ডেই মহামহিম রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারে। এবং যেখানে একটা বিরাট সংখ্যক মানুষ, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তপশিলি অধ্যুষিত স্টেট পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের মানুষদের যখন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদের যান মানের সম্মান নিয়ে টানাটানি চলছে, তাদের সম্পত্তি অধিগ্রহণ করে নিচ্ছে, জবরদস্তি নিয়ে নিচ্ছে, তাহলে সেখানে একদম আইনিভাবে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে। একদম আইনে পড়ে যাচ্ছে, এখানে কেউ বিরোধিতা করতে পারবে না। এইভাবে আমরা ওনাকে রিপোর্ট পাঠিয়েছি এবং উনি পজিটিভলি সেই রিপোর্ট দেখেছেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি ওনার রাষ্ট্রপতির ভবনে যে সমস্ত টিম আছে তাদের সাথে বসেন নিশ্চয়ই সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন বলে আমাদের আশ্বাস করছেন। আপনারা শুনলেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার স্পষ্টতই বললেন যে যেভাবে সন্ত্রাস হচ্ছে সন্দেশখালীতে, যেভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাতে একবারে আইন করে রাষ্ট্রপতি শাসন চাই, এই দাবি জানিয়েই চিঠি দিয়েছে জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতির কাছে। প্রশাসন ও দুষ্কৃতীরা মিলে সন্দেশখালীতে তাণ্ডব চালাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সেই কারণেই রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছে। এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সন্দেশখালীতে পৌঁছে এর আগে তিনি দাবি করেছিলেন যে প্রশাসনের কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না। সমস্ত কমিশনগুলো যে বকলমে বিজেপির এক একটা শাখা সংগঠন, সেটা ইতিমধ্যেই প্রমাণিত। কারণ এই কমিশনগুলোর সদস্য কারা যদি দেখেন, কোন সদস্য হচ্ছে বিজেপির বিধায়ক, যার অডিও ক্লিপিং আসছে কদিন আগে, যে তিনি বলছেন সন্দেশখালীর ইস্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে হবে। এর আগে দেখেছি কোনো এই ধরনের কমিশনে নেতৃত্ব দিচ্ছেন মধ্যপ্রদেশে বিজেপি যুব সংগঠনের সভাপতি। কোথায় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ডবল ইঞ্জিনের সরকারগুলোতে অনেক বেশি করে নারী নির্যাতন, মলেস্টেশন, উইমেন ট্রাফিকিং এর মতো ঘটনা ঘটে। সেখানে কটা সেন্ট্রাল টিম যায় আর সেখানে কবার রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়। পুরোটাই একটা বাংলা বিরোধী পরিকল্পিত চক্রান্ত, যে চিত্রনাট্য পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় বিজেপি দ্বারা। কিছু করবে না কেন্দ্রীয় সরকার, কারণ সাম্প্রদায়িক রাজনীতি করে ভোটের ফায়দা তুলতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দোসর হচ্ছেন নরেন্দ্র মোদী। এইভাবেই সেটিং তত্ত্ব তুলে ধরে তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কে জারি করবে? ক্ষমতা আছে। देखिए, राष्ट्रीय शासन मांग तो बहुत लोग कर सकते हैं, लेकिन राष्ट्रीय शासन को जारी करने के लिए हमारे देश की जो सरकार, सत्तारूढ़ सरकार जो है, पार्टी और सरकार, वो कोई कदम नहीं उठाएगी, क्योंकि उनका एक ही मकसद है कि ममता जी के साथ बीजेपी पार्टी की ये सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति हो, चुनाव में दोनों को फायदा मिले। क्योंकि ममता बनर्जी और मोदी ये बखूबी जानते हैं कि 2021 साल में ये ध्रुवीकरण के चलते, सांप्रदायिक ध्रुवीकरण के चलते बंगाल में उनको जीत हासिल हुई थी, कामयाब हासिल हुई थी। इसलिए कोई बोल सकता है बहुत कुछ, हम भी कह सकते हैं, लेकिन वो लागू करेंगी कौन? हिम्मत है बीजेपी पार्टी की और बीजेपी की सरकार की?